পাকা তালের সিজন শুরু হয়ে গেছে, আর তাল মানেই সবার প্রথমে কিন্তু আমাদের তালের বড়ার কথাই মনে আসে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করছি, আর এই বড়াগুলো বানিয়ে কিন্তু 10 থেকে 15 দিন রেখেও খেতে পারবে। দারুণ মজার হয় এই রেসিপিটা, অবশ্যই পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ নিয়েছি। এর সঙ্গে 1 কাপ থেকে একটু কম অর্থাৎ 1.25 কাপ নিয়েছি সুজি। তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারবে। এর মধ্যে 1/4 কাপ দিয়েছি গুঁড়ো দুধ, এটা কিন্তু অপশনাল, তবে দিলে বেশ ভালো টেস্ট আসে। তার সঙ্গে 1 কাপ দিয়েছি চিনি, অবশ্যই চিনিটা তোমরা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। এর সঙ্গে আমি অল্প লবণ দিয়েছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে বেশ ভালো লাগে, তাই দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এর সঙ্গে দিয়েছি কুড়ানো নারিকেল 1 কাপ। নারিকেলের পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো, তবে নারিকেলটা একটু বেশি দিলে কিন্তু তালের বড়ার টেস্ট অনেক ভালো আসে, তাই এখানে আমি একটু বেশি করেই দিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম মেন জিনিস, যেটা হচ্ছে তালের রস বা তালের শাঁস। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তালের শাঁসটা এখানে তোমরা কিন্তু আরও একটু বেশি বা কম করেও দিতে পারবে। এখানে দেখো আমি হাত দিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হবে এবং বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠবে। এদিকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তার কারণ হচ্ছে এর মধ্যে যে আমি সুজি দিয়েছি সেটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, ততক্ষণে আরও একটু নরম হয়ে যাবে, আর মিশ্রণটাও কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এদিকে দেখো 10 মিনিট পর আবারও চলে আসলাম, আর আগের তুলনায় মিশ্রণটা এখন দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। ভালো করে এটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু অল্প জল আমি অ্যাড করব প্রয়োজন মতো। এদিকে আমি অল্প জল নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা অ্যাকুরেট এরকমই হতে হবে বলে কোনো কথা নেই, আরও একটু পাতলা করেও তোমরা করতে পারবে, তবে খুব বেশি পাতলা কিন্তু একদমই করা যাবে না। এবার দেখো খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি, আর এরকম গাঢ় রেখেছি আমি। এবার ফ্রাই করব বড়াগুলোকে, তার জন্য এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, তোমরা যে কোনো কড়াই নিতে পারো। এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ দিয়েছি রিফাইন্ড অয়েল। এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার হাতে নিয়ে এইভাবে করে ছোট্ট ছোট্ট বলের মতন করে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আঁচটা খুব বেশি লো রাখার দরকার নেই, মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে বেশ সুন্দর একটা কালারও চলে আসবে, দেখো কত সুন্দর কালার এসেছে। এইরকম যখন কালার হয়ে যাবে তখন কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর আমার এই তালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এদিকে বড়াগুলো তো আমার সব রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, আর আমি তোমাদের ভেতরটাও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে করে অবশ্যই বানিয়ে নিও একবার, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।